যদি আগুনে লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না ঠিক? যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্ব বড় গণিত কোরআনে হাফেজ, তারা আবার ছাপে আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের সম্মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না। যারা এই যে আমার ডান পাশে আবু রায়হান সহ এই বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, তারাই যারা বিশ্বের মানচিত্রে আল্লাহর কোরআনকে তুলে ধরতে পেরেছে। এদের চাইতে বড় সেলিব্রিটি কোন নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড় হতে পারে না। ঠিক না ঠিক? আবু রায়হানরা হচ্ছে আমাদের বাংলাদেশের সেলিব্রিটি। ঠিক না ঠিক? এই জন্য তাদেরকে আমাদের মূল্যায়ন করতে হবে, তাদেরকে আমাদের শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে, বুকে চেনে নিতে হবে। ভাইরা বাবাজিরা, এই কোরআন শরীফের হাফেজ আল্লাহ তাআলা পৃথিবীতে অসংখ্য অগণিত তৈরি করে দিয়েছেন। কোরআন শরীফ পড়ানো যায়, কিন্তু একজন হাফেজের সিনা কোনোদিন পড়ানো সম্ভব না। এই জন্য নকুল কুমার বিশ্বাস একজন হিন্দু হয়ে সে একটা কোরআন নিয়ে এত সুন্দর একটি ইসলামী সঙ্গীত লিখেছেন। বলবো, নকুল কুমার বিশ্বাস লিখেছে, যদি আগুনে লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না ঠিক? যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্ব বড় গণিত কোরআনে হাফেজ, তারা আবার ছাপে আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের সম্মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না।